বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা এই যে সকাল থেকে শুরু করছি। তো এই দেখো একটা জিনিস দেখতে পেয়েছি, কাঠঠোকরা পাখি নারকেল গাছে উঠছে, দেখেছো? তো সকাল সকাল উঠে দেখি মানে বেশ এত কুয়াশা ছিল না, কিন্তু এখন দেখছি যতটা বেলা হচ্ছে না বেশ ভালোই কুয়াশা হচ্ছে। দেখো পুরো মানে কি বলবো, মেঘে পুরো ঢাকা হয়ে গেছে। দেখো টাওয়ারটা দেখাই যাচ্ছে না, এত কুয়াশা হয়েছে। এই কিন্তু পাশেই টাওয়ার আমাদের। আর কাঠঠোকরা পাখিটা উঠছে, ও একটু একটু করে ঠোকরাচ্ছে আর একটু একটু করে উঠছে, এই করছে। তো এদিকে আমি এখন বসে পড়লাম। ভিডিওটিও এডিট কিছুই করা হয়নি, তো সেগুলোই এডিট করে দেখি কালকে ভিডিওটা আজকে পোস্ট করতে হবে। আর এদিকে আমার কাজে আজকে আর যাবো না, কারণ বর্দিটা বাড়ি যাবে, থাকবে না। এবার চলে গেলে তো তোমার সেই আমি দেখা কাজে থাকবো, তখন ওরা চলে যাবে, ওই জন্য যাবো না। আজকের দিনটা একেবারে একটু ছুটি করে নিই। কাকুকে অবশ্যই SMS করে জানিয়েছি। তো যাই হোক, দেখি ভিডিওটাকে ফার্স্ট এডিট করি, দেখি ওরা মুখ টুক ধুয়ে আসুক, চা বসাবো, ততক্ষণ আমার কিছুটা এডিট হয়ে যাবে আর কি। রেখে দিছিল এগুলো ভালো। এদিকে একটা ঘুমাচ্ছে, হাওয়া ঢোকে বলি তাই ওইটা দিই সেই হ্যাঁ তখন গরমের সময় প্রচুর, বলো গরমের সময় বলি। আর এদিকে কুয়াশা দেখে তো দেখা যাচ্ছে না কিছু। নেবো কোনি মশারি, কারণ ছিঁড়ে গেছে, এটাও ছিঁড়ে গেছে। ওই একটু ওই যে ছাপার মশারি হচ্ছে ভালো না, ওগুলো এমনি এমনি ছিঁড়ে যায়। আপনি তো খাবলাই যায়। আমার মশারি কি ব্যবহার করা? হ্যাঁ, সুগারতে বের করেছে তাই দেখছি। মশারি অনেকদিন হলো। আর ছেলে কি বলে শুনতে পাবি তুই? বলছে আমি বাড়ি শুয়েছি, তো বলছে কি মনি চলে গেছে। আমি তো না, বলতে মনির বলো এখন যেটা না যায়, আমি মনির জেদ দেবো না। ঘুমোচ্ছে দিকে আবার হা করে। কুয়াশা আরো বাড়ছে, দেখো দেখেছো? ওই কুয়াশা ঢুকছে না, ওই গাছটা দেখো, ফুল দেখো কেমন আলো আলো হয়ে আছে। বড়দি বলো, এই কুয়াশা নাক দিয়ে ঢুকে যাবে, ভিতরে ঠান্ডা লাগবে। ও এইগুলো একটু তুলে একটু জলে দিয়েছো কোন দিনই, তুলসী গাছগুলো মাটি যেমন থাকে থাকবে, তুমি শুধু তুলে দিয়ে দেবা যখন চান করতে যাবো। মরা তুলসী গাছ আমি তুলে তাই জলে দিয়ে দিচ্ছি, এসে নিচেরটা। আজকে সোমবার আছে। ও আমি নিচে যাই দেখি। এইখানটায় বড্ড খারাপ করে দিচ্ছি, এটা দেখো এইখানটায় নাম দেখে আমার আমি কতবার পড়ে যায় জানো। একবার এখানটা পড়ে গিয়ে ওইখানে গিয়েছি, মানে একদম ধাক্কা খেয়েছি। জগা খিচুড়ি বলে খিচুড়ি ছেড়ে নিচে গেছে। তো বড়দি তো সে খাওয়া দাওয়া করবে না, ওনাকে ভাত তরকার দিয়ে দিল, থাকলেই হয়। এবারে থেকে যান, বলো মা। কি রে সুন্দরী? ইয়েস ইয়েস, বিয়ের কোণে বলে কথা তুমি। তো দেখি মা মেয়ে দেখছি একই রকমই কুর্তি পরেছে। হ্যাঁ, এত সুন্দর লাগছে কেন? দেখ, উফ, তার থেকে তো বেশি বড়দি ভালো লাগছে। তোমার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আবার একবার করে নামাচ্ছিস, একবার ঢোকাচ্ছিস। শোনো, বাড়ি গিয়ে হাত মুখটা ধুয়ে ঝট করে খেয়ে নেওয়া, দেখ বা কি এমন আছে না আছে। হ্যাঁ, তারপরে যা কাজ করো, বুঝলো তো? আগে খেয়ে কাজকর্ম করো কোনি, ভাত নালে চটকে যাবে, তরকারি চটকে যাবেন সব। সে করো কোনি, হ্যাঁ তো ভালো। ফস হয়ে গেছে, ইয়েস। তাহলে আবার কিছুদিন এসো, কিছুদিন পরে আবার এসো। হ্যাঁ, আসতে তো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শনিবারে কত তারিখ? ওই জন্য বললাম থেকে যা একেবারে। তো সেই তো নিয়ে আসবে ও একেবারে। ঠিক আছে, ঠিক আছে একেবারে ও নিয়ে আসিস কোনি একেবারে। তাহলে হিসেব মতো কি দাঁড়াচ্ছে, তুই আসবে আকাশে বিয়ের আগের দিন, তাই তো? ব্যাস, সেই আমার কথা খেটে গেল তো। আমি তো বললাম না যে একেবারে আমাদের সাথে বিয়ের আগের দিনকে যাস করি,
মার এখন যেমন থাকিস নি তারিখ পাচ্ছে মনে মনে ওষুধ দেয়নি আসলে মন চাচ্ছে না যে তুই শ্বশুরবাড়ি চলে যাবে বুঝলি তো শনিবার 1 তারিখ পড়ছে, তাহলে শনিবারে পরীক্ষা না রবিবারের পরীক্ষা রবিবারে আর আর কবে আবার 8 তারিখে রবিবারে হ্যাঁ ওই মাসি পড়েছে কুমোর পুকুরি দুইটা পড়েছে ফেশিয়াল করে আমার মতো চলে যাওয়ান কে তাহলে ফেশিয়াল করতে আমি মানে তোমাদের বাড়ির কি আসা হবে তোমাদের বাড়ির ডিফারেন্স না এতটাই ইয়ে বলো অতসি যেটা যাওয়া আসা একটা বিশাল ইয়ে হয়ে যাচ্ছে তুমি তাই করো অতসির সাথে আবার এসো এসে তুমি যা করো করো আমার এই অত তাদের কেন তোর মা যদি তো শোন তুই যদি কত তারিখ ওটা তুই যদি 28 তারিখে আসিস 1 তারিখে করা এক সপ্তাহ আগেই তো হচ্ছে হ্যাঁ 28 তারিখে আসিস তাহলে তুই 1 তারিখে ধরো হচ্ছে তোর মা 1 তারিখে করে নিয়ে চলে যাবে আবার কি 1 তারিখে করি আমি সেদিন না গেলে পরের দিন চলে যাবো হ্যাঁ হ্যাঁ তাই করো কোনে রবিবার দিন সেদিন তুমি যাবা বা কি করে সোমবারে চলে যাবে সেদিন তুমি যাবা বা কি করে ও যেতে গেলে ওই পরের দিন যেতে হবে মঙ্গলবার দিন সোমবারেই যেতে হবে। এই দাঁড়া আবার একটা পয়েন্ট তো কি করে হবে ওইদিকে তো ছেলের আশীর্বাদ অত সে গিফট আমার তরফ থেকে বলতে ভাবছি যে কি জিনিস আর দূর সেই মাপ নেওয়ার জন্য নিয়েছিলাম না এরকম শোনাতে করলে ওর ওর হাতের ইয়ে পুরো দেখ কতটুকু এই দেখ বলছি দেখো কতটুকু পড়ছি কেমন লাগছে বলো ভালো লাগছে সুন্দর লাগছে খুশি বা এইটার দাম কত বুঝলো বলো পুরো কি দাম মন ছিল না ওই জন্য মনে করলাম কেটা মনে করছে যে তোর জিনিসটা দিতে হবে মানে আমি দিইনি এটা তোর জিনিস আমি জাস্ট মাপ নেওয়ার জন্য নিয়েছিলাম আমাদের তাগি করে দেবে পুরো মা আমার কাজ সব করা হয়ে গেছে তুমি এসে রাখবা সকালবেলা বললো না ঘুম থেকে বললো যে আজকে মনি যেত দেবো না তো মনি তো চলে যাচ্ছে তা আজকে না গিয়ে থাকতে পারতে সবার আগে যাবে কি কাজকর্ম ও করবে তো আমি নিয়ে যেতাম ও থাকতে পারতো নিয়ে গেলি তো আমার মা বলছে তো এত আগে নিয়ে যাবে কি একা বড় ঠান্ডা লোক ও দিলবে লাড্ডু খাচ্ছে জানো আমার একটু নিয়ে যায় পড়াশোনা ফোন নিয়ে দিল এই ও কি কি বলে এটা শুনেছো জামাইবুর কাছ থেকে গেট ধরবে 5,000 টাকা তারপর কি এই ও তো 1000 টাকা আমার দেবে আচ্ছা হ্যাঁ তাই বলছি তুই তারপর আমার বদ দেবে জুতো দিদির দেবে ও তো 1000 টাকা বলতে তোর দোয়া 1000 টাকা না তোমার আবার টাইম এসে দেখো হ্যাঁ, চলো তুই কি কাঁদছি নাই মনে চলে দেখি চোখ দেখি তোর দেখি বললাম না চোখ ছলছল করছে ওর। এই মরেছে নিয়ে যেতাম তো ও বলছে হ্যাঁ অনেকটা আগে না থাক তাহলে অনেকদিন কামাই যাবে বিয়ে টিয়ের পরে কত দেরি তখন একটু সময় হ্যাঁ একটু সময় আচ্ছা সেরকম যদি হয় তোমরা আসবে না সেরকম যদি হয় পাঠিয়ে দিয়ে দেবো কোনে দেখি আগে চিন্তা না করে বাবা আসুক দেখি নিয়ে যাবো নি ও তো আমার অত যে বদ করে না দিদি সে জানি করবে না দিতে বল ও জুতো ওইদিকে দিতো না মানে এটা জুতো ওইদিকে জুতোর পাশে যে নাও না ক্ষমা করে না এটা নাও বড়দি আবার এসো তুই তো হ্যাঁ আসবি তোরা বলবো না আমি বলছিলাম তো আসবো আমি বলবো কি হবে তা আমি জানি না আসতে পারবো কিনা ওই দেখ মুখ টুকে একটু না তুলে কাদা ওইখানে শুয়েছিল আচ্ছা যা সবাই সকাল সকাল দুটি গাড়ি চলছে আচ্ছা আমি আসবো বলছি দেখি কি করি তুমি আসলে কিন্তু মা যেতে পারবে তো এদিকে বদিটা চলে গেছে অনেকক্ষণ আর আমি এই ওপরের ঘর মানে বাসন টাসনগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম বিছনা তুললাম ঝাড় করে দিলাম আর কি আর তরকারিগুলো একবার একটু গরম করছি বদিতে দিয়ে দিয়েছি আর যা আছে আমাদের আর দুপুরে রান্নাবান্না লাগবে না আর এদিকে ভাই আসবে তোমার আর কি দুই ভাই মানে আগের দিন বড় ভাই আর কাকার বড় ছেলে সেই ফর্ম টর্মগুলো জমা দিয়ে গেল আর ছোটো ভাইরা যেহেতু বাড়ি ছিল না কাকার ছোটো ছেলে আর আমার ছোটো ভাই তো ওর একদমই কাজের ছুটি নেই ওই জন্য ওরা আর মোহনপুর মানে বাপের বাড়ি যাবে না ওরা আমাদের পাশেই বিডিও অফিস একদম মেন রোডের পাশেই তো ওই জন্য আমি সব কিছু রেডি আছে ওরা এসেই ফর্ম ফিল আপ মানে ফর্মটা জমা দিয়েই চলে যাবে পরের ট্রেনেই তো ওই জন্য রান্নাবান্না আর আমি কী করবো ভাত টাত সব তরকারি সব আছে ওই জন্য ভাবছি আর একবার গরম করি আমি ভাইকে ফোন করে বলেছি যে আমি আর তাহলে আলাদা করে আর কী রান্না করবো সেই মাছ মাংস সবই আছে দাঁড়াও তো ফোন করছি কেমন ফোন নিয়ে গেল আমি তো নিজেই বুঝতে পারলাম না ঠিক আছে
আচ্ছা তুই ট্রেনে ওঠ, আমি মা আসুক, আমি মার কাছে ফোন দিয়ে দিচ্ছি। আচ্ছা। তো এদিকে অতসী ফোন করলো, বড়দি ফোন রেখে চলে গেছে। আসলে মেয়ের বিয়ে তো মাথা পুরো খারাপ হয়ে গেছে একেবারে, স্বাভাবিক, এক হাতে করছে। এবার আমাদের আগে থেকে যাওয়ার কথা বলছে, আমার তো জানো কাজের ছুটি করা সম্ভব না। তো কাকুরকে বলা আছে অদিতির বিয়ের কটা দিন, এই সরি অদিতি আর অতসী আমার গুলিয়ে যায়, অতসীর বিয়ের থেকে কটা দিন 7-8 দিনের করে ছুটি নেওয়া আছে। এবার আগের থেকে তো ছুটি করা যাবে না, সমস্যাটা ওইখানে। এবার মা যে যাবে সে অনেক ব্যাপার আছে, পরে তোমাদের সাথে বলবো। যাই হোক, এখন ফোন রেখে গেছে বড়দি। আর এই মুহূর্তে যেহেতু ফোনটা তো খুব এমার্জেন্সি, সবাইকে ফোন করতে হবে, কথা বলতে হবে, নিমন্ত্রণের ব্যাপার থাকে একটা, অনেক সময় ফোনেও করে যে এই ট্রেনে গেল, আবার পরের ট্রেনটা আসবে, মানে এখান থেকে আমাদের টাকি গেছে, টাকি থেকে নিমদারি ওই পর্যন্ত গেছে। তারপরে মনে পড়লো বলে ফোন করলো, পরের ট্রেনে এসে মার কাছে ফোনটা পাঠিয়ে দিই দেখি। মা তো সে এখন দিতে গেল ওদের স্টেশনে, এখনো পর্যন্ত আসেনি। মা না আসলে আর মার কাছে দিতেও পারবো না আমি, এমন একটা জিনিস রেখে গেছে ফোন, যেটা সবসময় প্রয়োজনীয় আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, ওই জন্য ভাইকে বললাম তাহলে যা আছে তাহলে এই রান্না বান্না আমি গরম করছি একবারে। ওরা ভাইয়েরও আসার মতো হয়ে গেছে, ওরাও খেয়ে জমা দিয়ে চলে যাবে, আর কি করা যাবে আর। তো যাই হোক, ততক্ষণে আমি এই দেখি কিছু বাসন টাসন হয়েছে, এগুলো মাজা কষা করে স্নান করে পুজোটা দিতে লাগে দেখি। আর দেখি মা কোন দিক গেছে, আবার পাড়ার দিকে আছে কিনা দেখে আসি, যাওয়ার আর শেষ নেই। যা, আমি বলছি তুমি কখন আসেন আসেন নিলে, অতসী বলছিল আমার যাওয়ার জন্য 10 টাকা খুচরো মতো নিয়ে দিয়ে বলেছে, বাথরুমটা তুমি যাবে তাই। আমি বোধ মনে করছি তোমার ফোনটা, তা বলে যে না বদ্দি ফোন রেখে এসেছে। 6 টাকার খুচরো দিই, 10 টাকার খুচরো নেই। ও কয়ের লাগে কি দেখো বা নিজেও। আমার মনের সঙ্গে দেখা হবে, কি মজা। হ্যাঁ কি মজা, তোর মনিরা গিয়ে আবার রিটার্ন আসছে, আমি বলতে নাই চলে এসে নাই যেতে হবে না আজকে আর। তো কি ফোন করবো, দাঁড়া তুমি এখন যেও না, দাঁড়া একটুক্ষণ দাঁড়া মানু। তো মানু আর ঠাম্মি আওয়াজ যাচ্ছে ফোনটা দিতে, অথচ বললাম যে বাঁধাপড়ের যখন থাক যেতে হবে না, রাস্তাঘাটের ব্যাপার তো। এখন সেই অতনু মানে ওর ভাই ফোন ধরছে না, জোরে বলবে ফোন করে যে আচ্ছা যাবে নাকি কোনো কিছু। এবার রান্না করবে ওয়ার্ডি যেহেতু, এখন দেখা যাক, মা তো ফোনটা নিয়ে গেল, ওরা কী করে। বাধা পড়লে আমি দেখেছি কোনো কাজে না ঠিক, এটা যাই না হয়তো কুসংস্কার হোক যাই হোক, কিন্তু মনের থেকে ঠিক হয় না যে এটা তোমার আর কি বাধা পড়েছে, এটা করা উচিত হয়নি এরকম একটা কিছু। তো যাই হোক দেখি যাক, আমি ততক্ষণ স্নানটা করি। আমি তো সেই ওপর নিচে করতে করতে আমার আবার আসলাম নিচের দরজা দিয়ে যাই। তো আসলো, এদেরকে খেতে দিলাম আগে। কোথায় ঘুমোবি মানে এখান থেকে কাজ মিটিয়ে তারপরে আর আগে মাছ দেবো না কি দেবো? মাছ খাবি না? এই মানে তোদের জন্য রেখেছি, মাছ খাবি না? তো এদিকে এখন বাজে একদম 12:30, দেখ ভাই। তো ভাইদের সঙ্গে আমাকে একটু যেতে হবে, ওরা তো সেরকম যায় না কোনো জায়গায়। আগের দিন 2 ভাই নিজেদের মতো করে এসছে, কিন্তু এদের সঙ্গে আমার যেতে হবে। তো সব কিছু কমপ্লিট করা আছে, শুধু ওদের সাইন টাইনগুলোর ব্যাপার ছিল, সেগুলো সব করা হয়ে গেছে। তো দেখি তোমার আর কি যাই, গিয়ে জমা দিয়ে আসে, ওদের সঙ্গে করে নিয়ে যাই। আমার খুব ঘুম পাচ্ছে কালকের থেকে না ঠিক করে, মানে প্রচুর খাটাখাটনি পড়ে যাচ্ছে, বারবার মেন কথা বারবার ওপর নিচে করছে না, বেশি কষ্ট হয় আর কি। দেখি ওদের কাজটা মিটে গেলে আমি একটু বাড়ি এসে ঘুমাবো, আমার খাওয়ার দরকার নেই, জাস্ট ঘুমাবো। তো যাই হোক, চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সকাল থেকে যতটুকু যা পেরেছি করেছি। তো চলো আজকের মতো টাটা আমাদের সবাইকে। এদিকে আমরা যাচ্ছি এখন জোসি ফর্ম ফিল আপ করতে ভাইদের সাথে। তো এইদিকে ভিড় দেখো, আর এইদিকে দেখো একটুখানি রাস্তায় জ্যাম, দেখ ভাই কত ভিড়। তাহলে কি করবি, খাওয়া দাওয়া কি করবি? কৃষি ভবন, আমরা ওই সামনের দিক দিয়ে যাইনি, ওই দিক দিয়ে টোটালি ঢোকার মতো নেই, আমরা এ সাইড দিয়ে যাচ্ছি।